ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়াকে। এবারে তাহলে আমরা চলে আসি অনুষ্ঠানের মূল পর্বে, অর্থাৎ কিনা এবারই হবে সেই ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ কিনা অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই ৩,০০০ টাকার মাসিক সুবিধা। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো। নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। একেবারে এই মুহূর্তে রয়েছি দাসপুর এক বিডিও অফিসে। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুলাই থেকে কিন্তু প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে ঢোকানোর কাজ শুরু হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, যার কারণে কিন্তু আজকে দাসপুর এক ব্লক অফিস একেবারে বলা চলে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। সরাসরি সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায়। দিদি ফর্ম ফিল আপ করেছিলেন? ফর্ম ফিল আপ করেছি, অনলাইনে করেছি, পাইনি। একদম প্রথমবারে পেয়েছিলেন? প্রথমবারেও পাইনি, দ্বিতীয়বারেও পাইনি। কথা হয়েছে বিডিওর সঙ্গে? হ্যাঁ, বিডিওর সঙ্গে কথা হয়েছে। কি কথা বলবো, বলছে বাইরে বেরিয়ে যান। কি বলবো আর বলুন, কিছুই পাইনি। কোথা থেকে আসছেন আপনি? অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অন্নপূর্ণা যোজনার? আগের বার ঢুকেছিল? কতজন আসছেন? 25 জনই পাননি? ভিডিওর সঙ্গে কথা হয়েছে? আচ্ছা, কি চাইছেন এখন? কি চাইছেন? একেবারে কিন্তু ভেতরে কিন্তু উত্তেজনা চরমে রয়েছে এই মুহূর্তে। একবার দেখানোর চেষ্টা করছি আমি। রাষ্ট্রপ্রধান পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন, বোঝানোর চেষ্টা চলছে। কোনোভাবে কিন্তু মহিলাদের উপস্থিত যারা রয়েছেন বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কিন্তু কোনোভাবে বোঝানো যাচ্ছে না। তাদের একটাই দাবি যে অন্যদের অ্যাকাউন্টে ঢুকলে আমাদের অ্যাকাউন্টে ঢুকছে না কেন? দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। এসে উপস্থিত হয়েছেন। দিদি ফর্ম ফিল আপ করেছিলেন? টাকা ঢুকেছে? ঢোকেনি? কি চাইছেন এখন? কি চাইছেন? কথা হয়েছে ওনাদের সঙ্গে? কি জ্বালা! সরকার ৩,০০০ টাকা করে দিচ্ছে অন্নপূর্ণা যোজনা। এখন সবাইকে যেহেতু দিতে পারেনি, সরকার এখন বিক্ষোভের মুখে। মানে সরকারি আধিকারিক যারা, তারা সব এখন বিক্ষোভের মুখে। দর্শক, এটা দাসপুর ঘাটাল ওখানকার ঘটনা। স্থানীয় সংবাদ বলে একটি সোশ্যাল মিডিয়া চ্যানেল তারা লাইভ করেছে, আমি সেখান থেকে দেখাচ্ছি যে দেখুন টাকা দিতে শুরু হয়েছে। এই যে ভিডিও দেখলেন 1 তারিখে, এখানে কত দেখলাম, 1,30,00,000। হ্যাঁ, 1,30,00,000 মহিলার কাছে পৌঁছে যাচ্ছে টাকা। আরও অনেকে বাকি থাকছেন, মহিলাদের সংখ্যা যেহেতু আরও বেশি, আরও অনেকে বাকি থাকছেন। কিন্তু বাকিটা হবে না তা না, সরকার বলছে আমরা দেব। বরং আমি তো এইসব নিয়ে আপত্তি তুলেছি অনেকবার যে সকলকে কেন এই টাকা দেওয়া হচ্ছে। মাসে মাসে 3,000 ছেলেখেলা কথা, একটা বেতনের মতো ব্যাপার, বসিয়ে বসিয়ে কোনো কাজ না করিয়ে। কিন্তু সরকার যেহেতু মানে শাসক, যেহেতু সংকল্প
পত্রে প্রকাশ করেছিল যে আমরা ক্ষমতায় এলে 3,000 করে দেব, ওরা দিত 1,500, আমরা ডাবল করে দেব। তো সরকার সেই কথা রাখছে। মুখ্যমন্ত্রী 1 তারিখে একটা বিরাট নাম্বার, এই যে 1.3 কোটি, মানে 1,30,00,000 কোটির বেশি মহিলাকে দেওয়া হয়েছে, কম কথা না। 2 মাস এখনও বয়স হয়নি সরকারটার, তার মধ্যে এত কিছু নতুন করে সব করে সিস্টেম চালু করে 1,30,00,000 কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে পুরো বিষয়টা। হ্যাঁ, এখনও একটা বড় অংশ হয়তো বাকি আছে, কিন্তু সহ্য হচ্ছে না। ওরা পেয়ে গেল, আমরা কেন পাবো না? পাশের ঘরের ও পেয়ে গেল, আমি কেন পাবো না? 3,000, দেখুন 3,000টা সত্যিই খুব কষ্টের জায়গা। মানে 3,000 টাকা 1 মাসে না পেলে, মানে অঙ্কটা এতটাই লোভনীয়, এটা না পেলে সত্যিই কিন্তু সহ্য করা খুব মুশকিল। এর আগে লক্ষ্মীর ভাণ্ডার যেটা দেওয়া হতো 1,500, 1,000 করে যেমন হতো, দেখতেন সেরকম ছিল না। 1,000 পায়নি, আবার দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করতেন, তারপরে যখন পেতেন কাল কি পেতে হবে, কেন পায়নি, এই রকম ব্যাপারটা ছিল না। এই বর্তমান সরকার এমন একটা লোভনীয় ব্যাপারটা করে দিয়েছে, এমন একটা অঙ্ক করে দিয়েছে, 1টা মাস না পাওয়া মানে 3,000 টাকা থেকে বঞ্চিত হয়ে গেলাম। পরে হয়তো পাবো, কিন্তু এবার তো পেলাম না 3,000। মানে এই রকম, মানে লাইন। এবং দেখুন সব লোকজন চলে এসছেন। আজকে হচ্ছে 3 তারিখ, 1 তারিখে ওটা দেওয়া হয়েছে, তো আর সহ্য হয়নি, চলে এসছেন। কেউ বলছেন আগের মাসে পেয়েছি, এবার পাইনি। আগের মাসে পেয়েছেন, এবার পাননি, এটার কি ব্যাপারটা, এটা দেখতে হয় বিষয়টা। এটা হয়তো পেয়ে যাবেন, কারণ এখনও ওই রকম শুনিনি যে ঝাড়াই বাছাইটা পুরোপুরি হচ্ছে। আমি এটুকু মনে করি যদি ঝাড়াই বাছাই হয়, তাহলে প্রাপক যে কথাটা এসছে না, প্রাপক মানে এই টাকা পয়সা পাওয়ার যোগ্য, এরকম লোক কিন্তু খুব কমই থাকবেন আমাদের বাংলাতে। যদি সকলকে দেওয়ার মানসিকতা না রাখে সরকার, তাহলে কিন্তু অনেকেরই নাম বাদ যাবে। কিন্তু এখনও তো সেরকম তো ব্যাপারটা হয়নি, এখনও তো সেরকম শুনিনি। ফলে যাদের আগেবার এসছে এবার আসেনি কেন, দেখতে হবে টেকনিক্যাল পার্টটা কি। আর বাকিরা যেটা বলছে যে আগেরবার পেয়েছি এবার পাইনি, এই সংখ্যাটা কম। কিন্তু যারা বিক্ষোভ দেখাতে এসছেন তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে যে ফর্ম ফিল আপ করেছি কেন পাইনি। আবার বলছেন যে ওরাও করলো, ওরা পেয়ে গেল, আমরা কেন পেলাম না। এই সংখ্যাটা বেশি ক্ষোভ বিক্ষোভের জায়গাটাতে। কিন্তু ফর্ম ফিল আপ করেছেন, একটা নতুন সরকার এসছে, একটা সিস্টেমে যেতে একটা সময় দিতে হবে তো। এমনিতেই দেখবেন সরকার যখন ঘোষণা করেছিল যে পুরো এটাকে কমপ্লিট করা, তারা তো কয়েক মাস, 3 মাস না ক মাস বলেছিল না। তো এখন 1.5 মাস জাস্ট ক্রস করেছে। তারপরে অন্য কাজও ছিল। এবার অন্নপূর্ণা নিয়ে একটু পরের দিকে ভাবনাটা শুরু হয়েছে, যেটা আরও অনেক কাজ আছে জরুরি, সেগুলো করতে হয়েছে। ফলে এই কাজটা জাস্ট শুরু হয়েছে, ধরতে পারেন আগের মাসে না, তার আগের মাসের ওই 2-3 দিন আগে থেকে। গত মাসে তো ঢুকলো প্রথম, তো তার 2-3 দিন আগে থেকে শুরু হওয়া, তার মানে কদিন হয়েছে, 1 মাস সামথিং কিছু হয়েছে ডেট। তো এখনও সবটার হয়তো গুছিয়ে ওঠা যায়নি, সবার অ্যাকাউন্টগুলো ঠিক করা। তো এত অধৈর্য হয়ে পড়ছেন, চলে এসছেন বিক্ষোভ দেখাতে, কেন পায়নি। আসলে ওই যে 3,000 টাকা, ভীষণ মায়া। 3,000 টাকাটা কম, 3,000 টাকাটা কম, পার ডে 100 টাকা ভাবা যায় না কাজ করে। তো এখন এই হচ্ছে ব্যাপার, যেহেতু টাকা ঢুকেনি, সব ক্ষোভ বিক্ষোভ দেখাতে চলে এসছেন। আমি দেখছি শুধু এটা না, আরও অন্যত্র সব ক্ষোভ বিক্ষোভ হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে অনেক বলাবলি শুরু হয়েছে, কী হলো, কেন টাকা পেলাম না। মানে এই টাকাটা এমন একটা অধিকারের জায়গায় চলে এসছে, সোশ্যাল মিডিয়া ওনাকে ফাটিয়ে ফেলছেন। এরকম করলে আর ভোটে জিতবে না বিজেপি। মানে একেবারে ভেবেছেন যে ভোট দিয়েছি মানে টাকা নেব, একটা ভোট মাসে 3,000 টাকা, মানে এই টাইপের সব ভাবনা। ভোট দিয়েছি মানে আর আমরা কাজ করবো কেন, বসে বসে খাবো তো, 3,000 টাকা আমাদের দিতে হবে, মানে এই টাইপের চলছে সোশ্যাল মিডিয়াতে। এটা বিরাট রোগ দর্শক, এটা ব্যাধি। এই ব্যাধি থেকে কি করে বেরোবে, আমি শুধু সেটা ভাবি মাঝে মধ্যে। বসে বসে 3,000 টাকা করে সরকার দেবে, হ্যাঁ, এটা হতে পারে না। এইরকম ব্যাপারটা একটা জাতি কখনোই হতে পারে না। একটা সরকার সুস্থ মানুষদেরকেও টাকা দিয়ে বসে আর সুস্থ মানুষরাও সেই টাকাটা নেওয়ার জন্য এরকম করবেন। একদিন হয়তো 1 মাস দেরি হচ্ছে, নেমে পড়লেন বিক্ষোভে, বিডিও অফিস ঘেরাও করো, ধৈর্য আর হচ্ছে না, টাকাটা চায়, মানে এগোতে পারে না। এইরকম মানে মুশকিল। আসলে দোষটা এই সরকারের না, দোষটা ছিল আগের সরকারের। আগের সরকার এমন একটা করে দিয়ে গেছে মাইন্ডসেট যে ভাতা নির্ভর হয়ে পড়েছেন মানুষ। আর এই সরকার, মানে এই শাসক যেটা করেছে, যেহেতু গতবার
মানে যেহেতু ওই লক্ষ্মীর ভাণ্ডার বিষয়টা একটা ইফেক্ট ফেলেছিল ভোট বাক্সে, তো ফলে বিজেপি মনে করেছিল যে এটাকে টলাতে হবে, এটা মানে মহিলাদের মনে যে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকে গেছে সেই জায়গাটা টলাতে হবে। তো সেই জন্যে একটু ডাবল অফারটা দিয়েছিল, কারণ পরিবর্তনটা জরুরি ছিল। তো হয়তো ভেবেছিল বিজেপি বা ভেবেছে এখনও যে একটা বোঝা, আর্থিক বোঝা, সেটা সামলাবো, কেন্দ্রের একটা ব্যাকআপ থাকবে, সেখান থেকে সামলাবো, কিন্তু পরিবর্তনটা জরুরি ছিল, ফলে এটা বলাটা জরুরি ছিল। তার রেজাল্ট এসছে, সেটা কোনো না। আসলে এই যে রোগটা ওরা তৈরি করে দিয়ে গেছে, এখন রোগের নিরাময়তা সহজে হবে না, তো কিছুটা করতে হবে, এইভাবে চলতে পারে না। সরকার হয়তো পারবে না, সরকার যেহেতু বলেছে, আবার না করলে আবার ভোটের সময় অন্যরা বলবে ওই যে বলেছিল করেনি, তো সেটা তো ওরা এরকম করবে না। আমি বারবার যেটা বলে আসছি, কোর্টের মাধ্যমে কিছু একটা করতে হবে, কোর্টকে একটা কিছু গাইডলাইন দিতে হবে যে সুস্থ সবল মানুষকে কখনো সরকারি নগদ অর্থ দেওয়া যায় না। প্রতিবন্ধী, অক্ষম, একেবারে পিছিয়ে পড়া, খুবই হতদরিদ্র, যাদেরকে সত্যিই দিতে হবে, এই রকম লোকেদেরকে দেওয়াটা উচিত। আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে এমন সব, মানে সোশ্যাল মিডিয়া কাঁপানো সব আছেন না অনেকে এখন, মানে ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়াতে নানা সব ভিডিও করেন, তারাও দেখছি বলছেন আমার মা পেয়ে গেছেন। ভাবি এটা সত্যি কিন্তু আর্থিক নয়ছয় হচ্ছে। এই টাকা নিয়ে তারা মানে মৌজ মস্তি করবেন, কিন্তু একটা সরকার যে কারণে টাকা খরচা করে সেটা হচ্ছে মানে মানুষকে তুলে আনার জন্য, কিন্তু এটা তুলে আনার জন্য টাকাটা দেওয়া হচ্ছে। আমি শুনছি এই 1 তারিখে টাকাটা পাওয়ার পরে সব ভিড় লেগে গেছে, যেখানে সব টাকা তোলে আর কি, মানে সিএসপি বলুন বা ব্যাংক বলুন, সব ভিড় লেগে গেছে, টাকা ঢুকেছে, 3,000 টাকা ঢুকেছে। আর মুসলমানদের মধ্যেও বিরাট আবার, মুসলমানরা ভোট দেননি বিজেপিকে, কিন্তু সরকার এসে গেছে, এই টাকা পাওয়ার জন্য ভীষণ ছুটছেন। এখন কিন্তু শুভেন্দু অধিকারী মনে হচ্ছে তাদের চোখে খুব ভালো হয়ে গেছেন। এর আগে দিদি ছাড়া আমাদের কেউ নেই বলতেন, এবার যেহেতু শুভেন্দু অধিকারী সরকার ডবল করে দিয়েছেন, তো এবার মনে হচ্ছে শুভেন্দু অধিকারী খুব ভালো লোক হয়ে যাবেন তাদের কাছে। তো যেটা আমি শুনলাম দর্শক, টাকা পয়সা পাওয়ার পরেই মানে টাকা তুলে সব মানে মোড় থেকে, বাজার থেকে সব চিকেন কিনে নিয়ে যাচ্ছেন, বেশ ভালো সব মানে নিয়ে যাচ্ছেন আর কি, আয়েসি করে খাওয়ার জন্যে। তো আমার বক্তব্য যে একটা সরকার টাকা দেবে ওই আয়েসি করার জন্যে, কে হয় সাজগোজের জিনিস কিনবেন, কে করবেন, হ্যাঁ চিকেনটা তাও খাবার জন্য আমি ঠিক আছে, তবু আমি বলতে চাইছি যে এগুলো তো মানে সরকার হচ্ছে মিনিমাম অ্যাসিস্ট্যান্টটা দেবে, যেটা আপনার একেবারে কিছু নেই সেখানে একটু ঠেল দেওয়া, আপনার পেটে ভাত বা এটার জন্য একটু জোগান দেওয়া। সরকার কখনো বিরিয়ানি খাওয়ার জন্য টাকা দেবে না। বিরিয়ানি হচ্ছে মিনিমাম পেটের ভাতের থেকে একটা আরও আয়েসি ব্যাপারটা এসে যায় না। সরকার ডাল ভাতের জন্য অ্যাসিস্ট করতে পারে, যে যার ডাল ভাত খাওয়ার যোগ্যতা মানে নেই, তাকে দাও যাতে ডাল ভাতটা সে খেতে পারে, বাকিটা তার নিজের মতো করে সে চেষ্টা করবে। কিন্তু সরকার কখনো একটা মানুষকে বিরিয়ানি খাওয়াবে, এটার জন্য সরকার কখনো দিতে পারে না। তো এটা বললাম না, এমন একটা রোগ করে দেওয়া হয়েছে আমাদের সমাজে, এখান থেকে বের করা সত্যি খুব মুশকিল। এখন বইয়েরা না টাকা পেলে স্বামীরাও রেগে যাচ্ছেন, আমার বইয়ের অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না, মানে যা তা অবস্থা চলছে দর্শক। এটা একটা নিরাময় হওয়া প্রয়োজন রয়েছে, যারা আমরা ডিপলি ভাবছি যে একটা প্রকৃত উন্নয়নের প্রয়োজন আছে, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পরিকাঠামো, এগুলো উন্নয়ন করা দরকার আছে। মানে শিক্ষার দিক দিয়ে যতটা পারা যায় ফ্রি করার ব্যবস্থা করতে হবে, যাতে মেধার বিকাশটা ঠিকঠাক হয়। যারা আমরা ভাবছি তার আমাদের ওটাই আর কি, এটাও ভাবছি আর কি যে এইভাবে টাকা পয়সা নষ্ট করা যাবে না। তখন সরকার পক্ষ করতে পারবে না এটাকে সহজে বারণ, তো কোর্টের মাধ্যমে যারা মামলা করেন, অনেক সময় দেখেছি এগুলো একটু করুন না, এই সব বিষয়ে মামলা কেন করছেন না বলুন তো? জনস্বার্থ মামলা সব করেন না আইনজীবীরা, এটা করুন না, করে বলুন যে এগুলো কি হচ্ছে, দিন না গরিব মানুষদেরকে, দিন না যার দরকার তাকে, দিন না যারা কাজে অক্ষম, করতে পারেন না, প্রতিবন্ধী হয়ে রয়েছেন, কষ্টে আছেন, তাদেরকে দিন না। কেন একজন সুস্থ সবল, তার টাকা পয়সা দরকারও নেই, মানে দরকার নেই বলতে পেটের ভাতের জন্য দরকার নেই, তো তাদেরকেও দিয়ে দিচ্ছেন, মানে এটা কেন? এই নিয়মের বদল ঘটানো হোক। বর্তমান সরকার জাস্ট পাল্লাই পড়েছে, না হলে পরিবর্তন আসতো না, কারণ ওদের জন্য ওরা যা সর্বনাশটা করে গেছে। কিন্তু আমার মনে হয় না বর্তমান সরকারের মন থেকে এটা চায়, কারণ সরকারের অনেক কাজ আছে, সেটা আমরা বুঝি, সরকারের সে বোঝে, কিন্তু ওই যে না হলে পরিবর্তনটা আসতো না, আর এখন না দিলে অন্য কথা বলবে। তো সেই জন্য কোর্ট একমাত্র পারে পুরো গাইডলাইন তৈরি করে দিতে, যে ভোটের প্রচারে কি বলা উচিত না, নগদ দেওয়ার ক্ষেত্রে কিভাবে দেওয়া উচিত, কাদেরকে দেওয়া উচিত, একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে
একটা গাইডলাইন আমার মনে হয় সুপ্রিম কোর্টের একটা করে দেওয়া উচিত। কারণ শুধু এই রাজ্য না, আরও অনেক রাজ্যে আমরা দেখেছি এই ধরনের সব সস্তার পলিটিক্স হয়। এই করতে 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 না প্রকৃত উন্নয়ন যেটা না সেটা থমকে যাচ্ছে। আমি জানি আমার কথাতে অনেকের রাগ হয়, লক্ষ্মীর ভাণ্ডার পান, আমার আরামবাগ টিভিও দেখেন, রাগ করবেন না, জাস্ট আমি মানে বোঝার জন্য বলছি। এটা যেটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের তাৎক্ষণিক লাভ। হ্যাঁ, আপনাদের সবারই যে মানে পাওয়ার কথাটা সেটা বলবো না, আপনাদের মধ্যে অনেকেই আছেন তাদের টাকাটা জরুরি, কিন্তু ভাবুন তো আপনার পাশে দেখবেন আরও অনেকে আছেন যাদের আর্থিক সচ্ছল পরিবার, তাদের কি জরুরি? আমি তাদের কথাটা বলছি। যাই হোক দর্শক, বলবেন আপনারা যা বলার। এই ক্ষোভ বিক্ষোভ দেখে যদি আপনাদের কিছু মতামত থাকে বা এই অন্নপূর্ণা যোজনা সত্যি কতটা জরুরি, কিভাবে দেওয়া উচিত, আপনাদের মতামত থাকবে। রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে আপনাদের সুচিন্তিত মতামত দেওয়াটা কিন্তু জরুরি। বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।